সুনিতার দুই বউ ছিল, একজন অহংকারী বড় বউ আর একজন গরিব ছোট বউ। বড়লোক বউ তার নিজের উপরে অনেক অহংকার ছিল, তাই সুনিতা তার দ্বিতীয় বউ হিসেবে বাড়িতে গরিব কাউকেই আনে। আরে সোনি বেটিয়া, একটু জল নিয়ে আসো না। আচ্ছা মা, এক্ষুনি নিয়ে আসছি। এরপর সোনি গুড় আর জল নিয়ে আসে। আরে এই গুড়টা কেন? মা, আসলে আমাদের সংস্কারে কখনো কাউকে শুধু জল দিতে নেই, তার সাথে এমন কিছু খাবার দেওয়ার রেওয়াজ আছে। বেঁচে থাকো বউ, আমার তো এরকমই একটা বউ আনার ইচ্ছে ছিল। ওইদিকে বড় বউ চন্দু তো আলাদাই এক দুনিয়ার ছিল। মা, কাপড়গুলো এখানে রাখা রইলো, ড্রাই ক্লিনওয়ালা এলে এটা দিয়ে দেবেন। দিদি আমাকে দাও, আমি হাত দিয়ে ধুয়ে দেব। হ্যাঁ, তোমার তো আবার এসব চাকরানি মার্কা কাজ সাজে, কিন্তু বাদ দাও, আমি আমার কাপড় তার হাতে দিই না। জানো, এটা আমাকে আমার মামি দিয়েছে। তোমার 4টে শাড়ির যা দাম, আমার একটার দাম সেটা। এইভাবে চন্দু সোনিকে অপমান করে ওখান থেকে চলে যায়। এদিকে শাশুড়ির চন্দুর ব্যবহার খুবই খারাপ লাগে, কিন্তু সে কোনোভাবেই ঘরে ঝগড়া চাইতো না, তাই সে শান্ত থাকত। ছেড়ে দিন মা, মন খারাপ করবেন না। দিদি ঠিকই বলেছে, ওর শাড়ির সামনে আমার শাড়ি তো কিছুই না। আরে বউ, কি সব বলছো? এই নাও আমার আলমারির চাবি, এবার ওখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো শাড়ি নিয়ে পরো। মা, আমার এত শখ নেই, আমার এত বেরোনোর ইচ্ছে করে না। কি দরকার ঘরের মধ্যে এত ভারী শাড়ি পরে থাকতে? সোনির কথা শুনে সুনিতা বুঝতে পারে যে সোনির এসবে কোনো লোভ নেই। অন্যদিকে তার বড় বউয়ের ব্যবহার তার খুব খারাপ লাগে। এইভাবে একদিন খাবার টেবিলে রোজ রোজ এরকম ভিখারি মার্কা খাবার কে বানায়? একটু তো অন্য রকমের ওপর জোর দাও। শোনো বড় বউ, ছোট বউ আমাদের সবার জন্য রান্না করে। এখন কারোর যদি নতুন কিছু খেতে ইচ্ছে করে তবে সে রান্নাঘরে গিয়ে সেটা করে নিতে পারে, রান্নাঘর তো আর তালা দেওয়া নেই। এটা কি কথা মা? আমাদের বাড়িতে চাকরানি তো আছেই। আচ্ছা দিদি। আচ্ছা আবার কি? এক গ্লাস জলটাও আমি নিজে থেকে কোনোদিন নেইনি। তাহলে তুমি তো অনেক পড়াশোনা জানা লোক, তাই না? 12 পাস করেছে শুধু, তোমার মতো ডাবল MB পাস করা নয়। আমি ইংরেজি মিডিয়ামের 12 পাস, এটা হিন্দি মিডিয়ামের 12 পাস। ডাবল MBA একই হয়, বুঝলেন তো? আরে কি বলছো দিদি? 12 ক্লাসের জ্ঞান আর MBA এর জ্ঞানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ইংরেজি কেবল একটা ভাষা। তো কি বলতে চাও? আমি অশিক্ষিত? আমি তোমার থেকে বেশি শিক্ষিত, তোমার থেকে বেশি জ্ঞান আমার আছে। এই বলে বড় বউ বকবক করতে করতে নিজের ঘরে চলে যায়। দেখলে, তুমি আবার ওকে রাগিয়ে দিলে। এমনিতে আগে তুমি ওকে রাগাতে, আর এখন তুমি আর ছোট বউ একসঙ্গে মিলে। কি দাদা, এসব কি বলছো তুমি? এইভাবে প্রায় দিনই ঘরে ঝগড়া হতে শুরু করলো। ছোট বউয়ের এসব ভালো লাগছিল না। মা, দিদিকে আর কিছু বলবেন না, আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। দেখো, এটা ঠিক আছে, কিন্তু এটা ওর নিজের বাড়ি না, এটা ওর শ্বশুর বাড়ি। ওকে এখানে বউয়ের মতো থাকতে হবে। কিন্তু এই টাকার গদিতে বসে থাকা মহিলা সেটা বুঝতেই চাইছিল না। এইভাবে একদিন আজ আমার বাবা মা আসছেন, তাই খাবারে ভালো কিছু করবে। ঠিক আছে দিদি, ওনাদের খাবারে কি পছন্দ? আরে ছোট বউ, ওরা তো বড় লোক, ওরা বাড়ির খাবার খাবে কি করে? এর থেকে ভালো বড় বউ তুমি 5 স্টার হোটেল থেকে খাবার আনাও। আর হ্যাঁ, একটু বেশি আনিও, আমরাও দেখবো বড় লোকেরা কেমন খাবার খায়। ঠিক আছে তো? কেন নয়, নিশ্চয়ই আনাবো, আমার মা বাবা আসছেন বলে কথা। হ্যাঁ দিদি, আমি দেখে নি, এরপর থেকে আমি নিজেই বানিয়ে নেব। এবারে তুমি অর্ডার করে নাও। আরে মা আমার, কেমন আছিস? আরে আমাদের চন্দুকে তো খুব সুন্দর লাগছে। ঠিক ওই সময় সোনি এসে ওদের দুজনকে স্বাগতম জানায়। প্রণাম কাকু, প্রণাম কাকিমা, আসুন, আমি আপনাদের জন্য জল নিয়ে আনছি, ঘটের ঠান্ডা ঠান্ডা জল। শুরু হয়ে গেল এই নিম্নমার্কা ব্যবহার। মা বাবা ওসবের জল খায় না। না না, আমরা এখন আর বাইরের জল খাই না, তুমি ঘটের জল নিয়ে এসো মা, আর আদা দিয়ে একটু চা করো।
মা, সর্ষের তেলে পকোড়া করে নিয়ে এসো, আর হ্যাঁ, লঙ্কার চাটনি আনতে ভুলবে না। ছোট বউ যায় আর সব খাবার বানিয়ে নিয়ে আসে। চন্দুর মা বাবা ওটা খেয়ে খুব খুশি হয়। তারপর কিছুক্ষণ থেকে ওখান থেকে চলে যায়। সাবাস বৌমা, কি পকোড়া বানিয়েছিলে, মজাই এসে গেল। আর আমি যে বাইরে থেকে 10,000 টাকার খাবার আনালাম, সেটা তো বরবাদ হয়ে গেল। হে ভগবান, আমার টাকাগুলোই জলে চলে গেল। তোমার জন্য 10,000 টাকা কি এমন কোনো ব্যাপার নাকি বড় বউ? সেদিন বড় ছেলে যখন ঘরে ফেরে তখন, শোনো বউ, আমার প্রমোশন হবে, তাই আজ আমার বস আর তার স্ত্রী বাড়িতে আসবে, তাই খুব ভালো করে ওদের যত্নআত্তি করবে। কি বোকার মতো কথা বলছো তুমি? আমি আমার বাপের বাড়ির মতো সবকিছু করব, শুধু তোমরা একটু ভালো করে থেকো, তাহলেই হবে। এরপর চন্দু সারা ঘর পরিষ্কার করে ঠিক করে রাখলো। সাথে ছোট বউ আর শাশুড়ি হালকা শাড়ি পরে তৈরি থাকলো, আর অন্যদিকে বড় বউ ভারী শাড়ি আর গয়না পরে রইলো। আরে আমি বললাম না ওরা আসছে, বস আসছে, তো তুমি কি পরেছো? কোথায় যাওয়ার জন্য তৈরি হয়েছো? কিসের জন্য আবার? তোমার বসের জন্য পড়েছি, বুঝলে? এদিকে সোনি আর সুনিতাকে দেখে বড় ছেলে হাসে। মা, তুমি আর ছোট বউ আগে থাকবে। তখনই ওখানে বস আর তার স্ত্রী চলে আসে। আমরা অনেক দিন পর কারোর বাড়িতে খেতে এসেছি। যাই হোক, তোমার গয়নাটা বেশ সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। এরপর সবাই বসে গল্প করে খাওয়া দাওয়া করে। আপনার স্বামীর প্রমোশন পাক্কা, যে এত ভালো ব্যবহার করে, আর ওটা তো ঠিক ছিল, ও এটা ডিজার্ভ করে। আরে, এর স্বামী তো আপনার কোম্পানিতে কাজ করে না, তাহলে প্রমোশন কিভাবে? বড় ছেলে পুরো ব্যাপারটা বুঝতে পারে। বস, এ আমার ছোট ভাইয়ের স্ত্রী, আর এ হলো আমার স্ত্রী। ও আচ্ছা, আমার মনে হলো কেউ বিয়ে বাড়ি থেকে এসছে। যাই হোক, আপনাকে কোনো অনুষ্ঠান ক্যান্সেল করতে হয়নি তো? কেননা আপনি এত ভারী জুয়েলারি পরে আছেন। না না, আসলে আমি অনেক বড় লোকের বাড়ি থেকে এসেছি, আর আমাদের ওখানে এরকম ভারী জুয়েলারি পরে। আচ্ছা, তো আপনি কোন বড় লোক পরিবার থেকে আছেন? বড় লোক তো আমরাও, কিন্তু ঘরে তো এত ভারী গয়না আমরাও পরি না। খারাপভাবে নেবেন না, কিন্তু আপনার দেবরানীর থেকে কিছু শিখুন। এরপর ওরা ওখান থেকে চলে যায়। কি হলো? তোমার বড়লোক পনার জন্য আমার নাক কাটা গেল। তোমার সস্তার বড়লোকি পনার জন্য দেখিয়ে দিলে তুমি নাটক করো বড় লোকের। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি সিম্পল ভাবে থাকার যে মজা আছে, সেটা বেনারসিতে নেই বড় বৌমা। এরপর চন্দুর তার ভুলের আফসোস হয়। এই জন্যই বলে বন্ধুরা, সাধারণভাবে থাকো, বেশি শো অফ করে থেকো না। তো এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। টাটা, টেক কেয়ার।